বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি চিকেন ফ্রাই করতেছি। চিকেনগুলো ফ্রাই করে মাখো মাখো করে রান্না করব। এই যে একদম লাল লাল করে ফ্রাই করে ফেলবো। আমি ভালো করে প্রথম থেকে ভিডিওটা দিতে পারিনি, কারণ ইফতারের জন্য ঝামেলায় ছিলাম। ইফতারি তৈরি করতেছি। আমি এখানে পাতি লেবুটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো লেবু ইউজ করতে পারেন, কারণ আমার পাতি লেবুর ঘ্রাণটা ভালো লাগে শুধু, আর দেশি লেবুটার ঘ্রাণ এটা ভালো লাগে। তারপরে আদা রসুন পেঁয়াজ ওগুলো তো আছে, সবগুলা দিয়েছি বেটে, এগুলোকে মেখে রেখেছি। তারপরে এখানে সরষের তেল দিয়েছি। আমি সরষের তেলটা দিয়ে মাখার সময় দিয়েছিলাম। রান্না করার সময় আপনারা দেখবেন কী কী দিব। আমি এখন চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এই যে এখন আমি চিকেন ফ্রাই করছি, ওখান থেকে তেলগুলো দিচ্ছি, ওগুলো দিয়ে রান্নাটা করব। তেল বেশি দিতে হবে না, যেহেতু চিকেনগুলো ফ্রাই করছি ওখান থেকে তেল বের হবে, সেজন্য। আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এগুলো আমি বেরেস্তা করে ফেলবো। বেরেস্তা করে তুলে রাখবো তেলের থেকে পেঁয়াজগুলো। তারপরে অন্য উপকরণগুলো দিব। এই যে আমি বেরেস্তা করে ফেলছি, এখন অন্য উপকরণগুলো দিয়ে দিব। আদা বাটা রসুন বাটা 2 টেবিল চামচ আমি দিলাম। রাই বাটাটা দিলাম আমি 4 টেবিল চামচ। তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি 2টা আলু দিলাম এখানে। গরম মশলাটা অ্যাড করতেছি এখন। আমি আলুগুলো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো বসাই দিব উপর থেকে। এই যে লেগ পিসের জন্য বাসায় ঝাপটা লেগে যায় বাচ্চারা। পাঁদনাটা দিয়ে দিচ্ছি, কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু উল্টে পাল্টিয়ে দিব আমি। আমার চিকেনগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন উপর থেকে বেরেস্তাগুলো ছিটিয়ে দিব। এই যে একদম কুচকুচে হয়ে গেছে। ধনে পাতাগুলো দিয়ে দিব।
আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।